প্রিয় দর্শক, UsaNewsOnline.com নিয়মিত আয়োজন UsaNewsOnline জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শওকত সেলিম। আজ UsaNewsOnline জার্নালের 688তম পর্ব। এ পর্বে বিষয়বস্তু যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্মরণকালের তুষার ঝড়ের বিষয় নিয়ে কথা বলবো। সেখানে বাংলাদেশিরা কেমন আছেন বিপর্যস্ত টেক্সাসে, এবং সেখানে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানকার অবস্থা অত্যন্ত নাজুক, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, হতাহত হয়েছেন, এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন, ইন্টারনেট, অনেক কিছু সমস্যা, ইত্যাদি, পানির সমস্যা, সবকিছু নিয়ে আমরা জানবো। সেখানকার অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিরা আমাদের সাথে অতিথি হিসেবে আজকে রয়েছেন। টেক্সাসের ডালাসে বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী রানা ওয়াদুদ আমাদের অতিথি, ডালাসের ইন্দোপাক সুপার মার্কেটের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী, এবং অস্টিনে বসবাসরত চাকুরিজীবী সারা ওয়াদুদ, অস্টিনের আরেকজন প্রবাসী, সেখানে ডেলে কর্মরত সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে যিনি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত নিজাম উদ্দিন, এবং আমাদের আরেকজন ডালাসের বিশিষ্ট ব্যবসায়ী টনি ভুইয়া। আপনাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ। দর্শক, আমাদের যুক্তরাষ্ট্রে গত রোববার গভীর রাতে যে তুষার ঝড়, স্মরণকালের এই ঝড়ে টেক্সাসের এই ধরনের ঝড় প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছে তারা এরকম আর দেখেননি। আর অনেক বছর আগে হয়তো এরকম হয়েছিল, কিন্তু আমাদের যারা এখানে বাংলাদেশি আমেরিকানরা যারা রয়েছে তাদের কেউ এই ধরনের ঝড়, সুপ্ত প্রবাহ কেউ এই পৃথিবীতে দেখেননি। তো কি ঘটেছিল এবং কি অবস্থায় রয়েছে ইত্যাদি বিষয়ে আমরা জানবো। আমি প্রথমে আমাদের মধ্যে একজন নারী অতিথি রয়েছেন, যিনি বাংলাদেশি আমেরিকান, সারা ওয়াদুদ। তিনি সেখানে একজন চাকরি এবং সে কমিউনিটি খোঁজ খবর রাখেন। আমরা তার কাছ থেকে আমরা জানবো সেখানকার সর্বশেষ অবস্থা। সারা ওয়াদুদ, আপনি শুরু করুন। Thank you so much. I'm so excited to be here with you and talk to your audience. I wish it was under better circumstances, and I'm honored to be here with the Bangladeshi American leaders in Texas as well. Texas is currently going through a humanitarian crisis. This is unforeseen circumstances. It's never been seen here. Some folks are going with 102 hours without power, without electricity, without water, in freezing temperatures. I personally lost both electricity and power and water for 48 hours. Thankfully, it's back now, as you can see, but a lot of folks in Texas are struggling and really are asking for help. And I'm excited to be able to share the story about what's going on in Texas. It's a dire situation for all of us here.
জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রানা ওয়াদুদ বিশিষ্ট ব্যবসায়ী, দীর্ঘদিন সেখানে বসবাস করছেন টেক্সাসে। সেই বিষয়টা কিভাবে বর্ণনা করবেন রানা ওয়াদুদ? আসসালামু আলাইকুম সবাইকে, এবং আজকের যে আমাদের বিষয়বস্তু সেটা হলো বাংলাতেই আমি চেষ্টা করব, যেহেতু আমাদের বাংলাদেশি চ্যানেল এটা। তারপরেও আমাদের হয়তো বাংলা এবং ইংলিশ দুটোই চলে আসবে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী দর্শক এবং সবার কাছে। তো আসসালামু আলাইকুম এভরিবডি। আমরা যারা এখানে আলোচনায় অংশগ্রহণ করছি, সাথে সেলিম ভাই এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা। সাথে এই মাসটা আমাদের কিন্তু ভাষার মাস, 21শে ফেব্রুয়ারি, যেটা আমরা প্রতি বছরই এটা স্মরণ করি এবং আমরা সেলিব্রেট করি। এখানে যারা আছেন সবাই আমরা এখানে অংশগ্রহণ করি এই মাসে। এই প্রবাসে আমেরিকাতে আমরা আজকে এই স্নোস্টর্মের যে ক্ষতিগ্রস্ত, শুধু বাংলাদেশি কমিউনিটি না, আমাদের যত কমিউনিটি এখানে আছেন, মানে ইউএসএ তে আমি বলবো যে সবাই আমরা যে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে টেক্সাস, আমরা টেক্সাসে থাকি। আজকের বিষয়বস্তু টেক্সাসকে নিয়েই, সেই ক্ষেত্রে আমি টেক্সাসকে নিয়েই বলবো। তো এটা আনবিলিভেবল, আনপ্রেডিক্টেবল। এখানে দুটো অংশ। আমরা মিডিয়ার সাথে যারা মানে জড়িত, মানে যারা অ্যাটলিস্ট সারাদিন অন্তর একটা নিউজ দেখি, আমরা জানতাম যে একটা তুষার ঝড় আসতেছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের খাদ্য, পানি, এগুলো যা দরকার আমরা প্রিজার্ভ করেছি 7 to 15 days। কিন্তু আজকে যে বিষয়টা হলো যে পাওয়ার ব্ল্যাকআউট, যেটা নিত্য দিনের সাথে জড়িত, এবং ব্যবসা, জীবনযাত্রা, সর্বক্ষেত্রে পাওয়ার। এই টেক্সাস ওয়ান অফ দ্য বিগেস্ট পাওয়ার প্রডিউসার। আই থিঙ্ক নিজাম ভাই আরো ভালো বলতে পারবেন এই বিষয়ে। আমি যতটুকু জানি 650 পাওয়ার জেনারেটিং কোম্পানি আছে এই টেক্সাসে, ক্লোজ টু। এবং তারা যেভাবে এর আগে বলা হয়েছে যে পাওয়ারের কোনো সমস্যা হবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা ইটস এ বিগেস্ট শর্টেজ অফ পাওয়ার এই সময়। তো আমার তো বাসায় লাস্ট 3 days পাওয়ার ছিল না, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, এবং এফেক্টেড, যে আমি বাসা ছাড়তে বাধ্য হয়েছি। একদিন ছিলাম এখানে, ইটস এ ফ্রিজিং টেম্পারেচার, অ্যাবাউট টু, মানে ইটস এ ফ্রোজেন, আনবিলিভেবল। আমার লাইফে এরকম বুঝি নাই। আমরা একটু প্রথমে চিন্তা করছি যে দেখি, নিউজ বলছে যে পাওয়ার রোটেটিং, আসবে আবার চলে যাবে। সেই ক্ষেত্রে উই আর এক্সপেক্টিং যে হয়তো আসবে। সেই আশা আর হয় নাই প্রথম দিন, শেষ পর্যন্ত আমরা সেকেন্ড ডেতে চলে গেছি। তো সেই রাতের কথায় যদি আমি বলি, ও মাই গড, মানে আমার লাইফে এরকম কষ্ট আমার মনে হয় কখনোই পাই নাই। এবং শীতের যে তীব্রতা, সেখানে যত কমফোর্টার ছিল আমাদের বাচ্চাদের নিয়ে আমরা একজন তিনটা চারটা নিয়ে ওই রাতটা কাটাইছি। তারপরে সকালবেলা উঠে আমরা বাসা থেকে চলে গেছি, এবং গতকালকেই পাওয়ার আসার পরে আমি ফিরছি। তো এই যে সময়টা কোথায় ছিলেন? এইটা আমার কাজিনের বাসায় ছিলাম, এবং সে কাজিন বলা, মানে সে এক কাহিনী, বিশাল কাহিনী। আমি সেই সময় নিলে আমি পরবর্তীতে আসি সেটা। মানে আপনার থেকে কত দূরে যেখানে গেলেন? সেখানে এইটা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি? 20 minutes ড্রাইভ, 15 মানে to 20 সেখানে কোনো কিছু সমস্যা হয়নি তেমন সেই জায়গাটায়? যেতে আমাদের গাড়ি 2 বার করে স্কিপ করেছে, তারপরও যেতে হয়েছে আর কি। হ্যাঁ, তো আল্লাহর রহমতে সেখানে যা উই সেভ আওয়ার লাইফ, এন্ড থ্যাংক ইউ অলসো। সেই মানে আমার কাজিনকে আর কি থ্যাংক ইউ দিব, বাট অবশ্যই যে সেভ আওয়ার লাইফ। ধন্যবাদ রানা। আবার আপনার কাছে আসবো একটু ইঞ্জিনিয়ার নিজাম ভাইয়ের কাছে। নিজামউদ্দিন, আপনি যদি বলেন, আপনি একজন প্রকৌশলী হিসেবে একজন কিভাবে সেই বিষয়টা দেখছেন, এবং রানা ভাই যেমনটি বললেন, এবং সারা ওয়াদুদ যেমনটি বললেন, যে
অবস্থাটা ওনার দুইজনে একটু যে বর্ণনটা দিলেন, আপনারটা আমরা শুনি, আপনি কিভাবে দেখেছেন, কিভাবে সেটা। এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স আর কি। যেমন আমি বললাম আমি টেক্সাসের মানে ফার্স্ট টাইম যে আইস দেখলাম, মানে স্নো দেখছি, মাঝে মধ্যে স্নো আসে একবার দুইবার, এবার একটা খুবই ট্রেন ছিল, কারণ আমরা ওয়ার্নিং পাইছিলাম কিন্তু আমরা ওই ওয়ার্নিংটাকে ওইভাবে নিই নাই যে এটা এরকম হবে। হ্যাঁ, তো সাধারণত এরকম ওয়ার্নিং আসে আগে যে স্নো পড়বে, ভালো কথা, স্নো তো পরের দিন আবার চলে যায়, হয়তো বাই দ্য টাইম অনেক সময় দেখা গেল বাসা থেকে ক্যামেরা বাইর করে যদি ছবি তোলার জন্য রেডি হই তখন দেখা গেল স্নো মেল্ট হয়ে গেছে। অনেকে ওইটাই মনে করছিল না পরে, তবে ইম্প্যাক্টটা কিন্তু খুবই হেভি ছিল। ইম্প্যাক্টটা হলো যেহেতু সবাই প্রিপেয়ার ছিল না, ইনক্লুডিং আমাদের টেক্সাস গভর্নমেন্টও, আমাদের যেমন আমার পার্সোনালি আমার বাসার প্রোপেন ফেলিওর, আমার বাসায় প্রোপেন দিয়া আমাদের প্রোপেন সাপ্লাই শেষ হয়ে গেছে। ম্যাটার অফ ফ্যাক্ট আই এম উইথআউট আ প্রোপেন রাইট নাও, আমাদের বাসায় কোনো হিট নাই, আমরা পোর্টেবল হিট দিয়ে ওই আমাদের অনেক ফ্রেন্ডদের অনেক কষ্ট হয়েছে। আমার এক ফ্রেন্ডের মানে অনেক বাচ্চাদের আটকা পড়ে গেছে। আমাদের মানে অস্টিনের একটা ডিফিকাল্ট সিচুয়েশন হলো, লাইক ডালাস ফ্ল্যাট, আর অস্টিনটা হলো একটু হিল। আমাদের এখানে যে গাড়ি চালাবে ওটা ইটস নট পসিবল আর কি, ইটস ভেরি টাফ টু ট্রেন, কারণ আপহিল ডাউনহিল ড্রাইভ করা খুবই কষ্টকর। আমাদের একটা ফ্রেন্ডের যেমন ওদের ইলেকট্রিসিটি ছিল না কয়েকদিন, আমরা ফ্রেন্ড হয়ে ওদেরকে পিক আপও করতে পারতেছি না, ওরাও আসতে পারতেছে না। লাইক রানা ভাই ওইদিকে অ্যাটলিস্ট ড্রাইভ করে আরেক বাসায় যেতে পারছে, আমাদের ওই সুযোগটাও এখানে খুব ডিফিকাল্ট ছিল আর কি অস্টিনের জন্য, ভেরি চ্যালেঞ্জিং। কারণ আর ফার্স্ট অফ অল নোবডি ওয়াজ প্রিপেয়ার্ড এখানে, মানে বলতে গেলে মানে অনেকের মনে এখন গ্রোসারিও নাই, অনেকের নট এনাফ সাপ্লাই ছিল। আমি আমার দেখছি আমার নেইবাররা আমরা সবাই শেয়ারিং গ্রোসারিজ উইথ ইচ আদার্স সারাউন্ডিং হাউস। It's a good experience, but hopefully we need to be ready for next time. কারণ আমরা যতই বলি না কেন global warming is a real thing, so things are changing, so it's not the last time, it will happen again. নিজাম আবার আপনার চাইবো, শওকত আলী ভাই, শওকত ভাই যদি বলেন। থ্যাংক ইউ ভাইয়া, আপনার নিউজ জার্নালকে সবাইকে অত্যন্ত ধন্যবাদ। ডালাসে সবাই বলতেছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ নট এ ফার্স্ট টাইম। 1988 আমাদের এখানে এত স্নো পড়ছিল, রাস্তার মধ্যে পুরা চাকা চাকা জমেছিল, ওইরকম পরিমাণটা আর বেশি ছিল সেই সময়। হ্যাঁ, না ঠান্ডাও ছিল, স্নোর পরিমাণ অনেক বেশি ছিল, স্নো গুলো জমে গেছিল হাইওয়েতে, কিন্তু ঝড়টা এরকম ছিল না। না, ঝড়টা এরকম ছিল না। এবারের সিচুয়েশনটা কি, লাস্ট 30 ইয়ার্স এর মধ্যে আমাদের এখানে আমরা মনে করছি গ্লোবাল ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমরা বোধহয় আর স্নো টোনো দেখতে পাবো না, আমরা বোধহয় মানে এটা এই স্টেটটা বোধহয় আর স্নো টোনো হবে না। এর জন্য হয়তো আমাদের কোনো প্রিপারেশন ছিল না। এই ধরনের সিচুয়েশন তো নিউ ইয়র্কে মনে হয় অনেক সময় হয়, কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে এবার হঠাৎ করেই এরকম একটা ঝড়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যার ফলে সব ইলেকট্রিসিটি সাপ্লাইও তারা ঠিক মতো দিতে পারছিল না, কোনো ব্যাকআপ নাই। এটা অ্যাকচুয়ালি এটা আমাদের গভর্নরের ফেলিওর। দেখেন ওকলাহোমাতে কিন্তু এর চেয়ে খারাপ অবস্থায় ছিল, কিন্তু তারা কিন্তু এরকম সিচুয়েশনে পড়ে। আমাদের এখানে এই ঘন্টায় ঘন্টায় পাওয়ার চলে যাচ্ছে, থ্যাঙ্কস গড আমার বাসায় যায় নাই, আমি এটা ফেস করি না, কিন্তু আমার প্রত্যেকটা স্টোরে প্রবলেম হয়েছে। আমার রিচার্জেন স্টোরে 3 দিন কারেন্ট ছিল না, সমস্ত জিনিসগুলো স্পল হয়ে গেছে। আমাদের ক্যারলটন স্টোরের মানে পুরা পাইপ ফেটে, স্প্রিংকলার সিস্টেম ফেটে একদম পুরাপুরি প্রত্যেকটা স্টোরের মধ্যে ঢুকে গেছে পানি। তারপরে আপনার রাস্তাঘাট তো আমরা তো ইউজ টু না, এই যে রানা ভাই যে বললো যে ড্রাইভ করা খুব কঠিন, এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু একদম অভ্যস্ত না। এই জন্য আমরা আরো ভয়ই পেয়ে গেছি। আমি যখন সেকেন্ড ডেতে আমি বেরিয়েছি, বাইরের পর কিন্তু আমার কাছে খুব
খুব মানে আনন্দই লাগতেছে, আরে এত সাদা মানে গাড়ি চলতেছে, কিন্তু রাস্তা তো স্লিপারি। ওইখানে এরকম সিচুয়েশনে আমাদের প্রিপারেশন না থাকার জন্য এই কষ্টগুলো হয়েছে, যার ফলে ইলেকট্রিসিটি আউট হয়েছে, পানি ফেটে গেছে, পানির আমাদের ওভাবে ইকুইপ করে এই অ্যাপার্টমেন্ট তৈরি হয় নাই, এই জন্য অনেক প্রবলেম হয়েছে। নেক্সটে এটা থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত যে নেক্সটে এরকম হলে দেন উই ক্যান ফিক্স দোজ থিং আর কি। আমরা যারা আগে আসছি, আমার সাথে অনেক আগে আসছে, আমরা এই ধরনের আইস কিন্তু দেখছি। আর আমরা ওকলাহোমাতে ছিলাম, ওকলাহোমাতে আমরা দেখছি গেলে, কিন্তু তখন কিন্তু এরকম সিচুয়েশন হয় নাই যে প্রত্যেকটা বাসা থেকে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এরকম সিচুয়েশন এই প্রথম হয়েছে, বিকজ আমরা কখন এই ধরনের সিচুয়েশনে পুরোপুরি রেডি ছিলাম। জি, ধন্যবাদ। আবার আপনার কাছে টনি ভাই। জি ভাইয়া। জি, আপনার অভিজ্ঞতা এবং কেমন দেখলেন এবং কি অবস্থায় রয়েছেন বর্তমানে? ডেফিনেটলি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা রইল। গ্ল্যাড টু বি হিয়ার। সেটা হলো যে এটা মাদার নেচার, অ্যাকসেপ্ট দ্য কনসিকোয়েন্সেস এনিওয়ে। তবে আমাদের স্টেটস বলেন এবং ইন্ডিভিজুয়ালি আমরা খুব লাইটলি নিয়েছিলাম, আমরা সেইভাবে প্রিপেয়ার ছিলাম না, তাই জিনিসটা একটু নেগেটিভে চলে গেছে। বাট অলসো স্টেট বলেন, ইলেকট্রিসিটি বলেন, ওয়াটার বলেন ইজ ওভারকামিং, দে আর কামিং ফাস্টার টু ইমপ্রুভমেন্ট। আমার সেভারাল বিজনেসে হিউজ পরিমাণ এফেক্টেড, কিন্তু ইজ পার্ট অফ দ্য জার্নি। সেটাই। তবে ফিউচারের জন্য আমাদের মোর প্রিপারেশন করা উচিত। স্টেট আরো তাদের বাজেট ছিল না, এই জন্য আরো প্রবলেম ক্রিয়েট হয়েছে। বাট নাও এভরিবডি লার্নিং ফর দ্য বেস্ট। এবং লাস্ট 23 ইয়ার্স এই ধরনের কখনো কেউ ফেস করে নাই, তাই ইজ আনপ্রেডিক্টেবল। দ্যাটস দ্য রিজন সব প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটাই আমি মনে করি। জি, আবারও আসবো টনি ভাই। জি ভাই। সারা, আপনার নতুন প্রজন্মের হিসেবে, নতুন প্রজন্মের যারা রয়েছে, নতুন ছেলে মেয়েরা এখানকার বিভিন্ন কমিটি, তারা এই ঝড়টাকে কিভাবে দেখছে এবং তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা? মানে এই বিষয়টা তারা হয়তো এখানে অনেকের নতুন অভিজ্ঞতা, এরকম তো কখনো দেখেনি, তাদের ইয়েটাও যদি একটু বলেন। জি, সো আমি এখানে যে ইউনিভার্সিটি সবাই যেখান থেকে স্পিক করছে, there are huge University of Texas affiliated schools each cityতে। তো আমি অস্টিনে থাকি, যেটা হচ্ছে টেক্সাসের রাজধানী। আর এখানকে হচ্ছে আমাদের যে স্কুল, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, সেখানে আমাদের সাউথ এশিয়ান কমিউনিটি, আর মুসলিম পপুলেশন অফ কিডস, দে আর অল স্ট্রাগলিং। তারা হচ্ছে ওয়েস্ট ক্যাম্পাসে থাকে, তাদের হচ্ছে ইউনিভার্সিটি হাউজিং, সেখানে just like everybody বলছে, pipes are busted, water is leaking from the roof. And what's even more sad যে সবাই বাসা ছেড়ে এখানে আসছে পড়তে, and now সবাই ইউনিভার্সিটি যখন আমরা থাকি আমরা সব বাইরে খাই, এখন সব লোকাল businesses are all closed, so বাচ্চারা খেতে পারছে না বা খাবার কিনতে পারছে না from grocery store। এখানে যে আমাদের grocery huge chain HEB, they lost power, that they also lost water. So because of that, grocery stores have been shut down, and a big population jeta amra sometimes I think bhule jai seta hocche amader student population. So just as soon as amader power amar bashay asche, we have been working really hard to check on the students at the University of Texas at Austin to ensure that they have food. We got out there today, driving conditions still very bad, but we're making sure with donations in the city, with local businesses যাদের সাথে আমরা partnership করতে পেরেছি in this very short amount of time, that আমাদের students are not going hungry, and they have food and they are safe, and that we can provide warm sheltered areas যেখানে students their heat চলে গেছে, অন্য স্টুডেন্টস তাদেরকে বেসিক্যালি নিচ্ছে, অ্যাডপ্ট করতেছে বাসায়। that's the one thing that a community as a whole has shown, and Texas as a whole has shown, যে yes, আমরা struggle করছি, but all the neighbors, all the communities, everybody came out to support one another, and that has been a great thing to see. But
as someone said earlier, that আমাদের government has failed us, আমাদের leadership has failed us. আমরা জানতাম যে some sort of a storm আসছে, but they didn't help the citizens and the communities in Texas take proper adequate help and provide resources. এটা তো কখনো এখানে হয় না যে electricity নাই for 48 hours বা পানি নাই। আমরা এখনো অস্টিনে under a boil water notice, so আমাদের drinking water এখনো safe না to drink. You know, it doesn't even in some respect doesn't feel like we're in Texas. It feels like a different part of the world now. You know, and that's why it is really a humanitarian crisis, and I think the notun projonor kaছ theke jeta ami so impressed to see is that they all stepped up. Jekhane power chilo na, wherever there was a crisis, they made sure they were able to help in some way, and that's been really great, and that's because of the community leaders we have, but also just everybody stepping up to help everybody else. অনেক ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বলেছেন। রানা ভাই, ওই যে আমরা খবরে দেখেছি, নিউজে দেখেছি যে একজন সিনেটর আপনাদের সিনেটর, আপনাদের এলাকার সিনেটর টেড ক্রুজ, টেড ক্রুজ আপনাদের এলাকা নাকি অন্য জায়গায়? হ্যাঁ, আমাদের উনি অন্য জায়গায় চলে গিয়েছিলেন। এই কথাটা ক্যানকুনে যাওয়ার জন্য ছিল আর কি উনি। আর এখন এই যে আপনাদের স্থানীয় যারা বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ে কংগ্রেসম্যান, সিনেটর বা কাউন্সিলম্যান, মেয়র, যে যেখানে মানে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তাদের সঙ্গে কেমন? আমরা তো কেন্দ্রীয়ভাবে দেখেছি যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তো সেই হিসেবে বিষয়টা আসলে সবকিছু মিলে যদি বলেন। অ্যাকচুয়ালি টেড ক্রুজ এবং আদার সিনেটর প্লাস মেয়র, এইটার অংশটা আমি মনে করি নিজাম ভাই বললে খুব ভালো হবে, কারণ উনি স্পেশালি অনেক ইনভলভ আছে এই টেক্সাস ডেমোক্রেটিক ককাস, অল আদার্স। আমিও আছি, বাট আমি ওনাকেই দিব, যেহেতু উনি একটু সাউথে থাকেন, টেড ক্রুজ সাহেবও একটু সাউথেই থাকেন। হ্যাঁ, তারপর আমি বলবো সবাই নেই, অল্প একটু বলি, বাট আমার এক্সপিরিয়েন্সটাই বলি, উনি এই ব্যাপারটা আরো সুন্দর করে বলতে পারবে। কারণ হলো যে পলিটিক্যালি অনেক জিনিস আছে, আমরা নিউজে দেখছি যে টেড ক্রুজ উনি চলে গেছিলেন, যে একদিনের নোটিশে উনি বলছেন, ওনার ভাষ্য অনুযায়ী যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উনি ফ্লাইট মানে ম্যানেজ করতে পেরেছে, উনি চলে আসছেন। এবং যেহেতু কোভিড টেস্টের একটা ব্যাপার আছে, উনি সেটাও ওনার স্টেটমেন্ট আমি শুনেছি যে হি লেফট ফর ক্যানকুন উইথ হিজ ডটার, and then he decide I should not go. He said that that's a mistake. He also said that it's a mistake. Then I turned back to, Texas again with, in general public, and that's what he said. But still there is a lot of, discussion is going on, and even I didn't like it too. But he just said that due to his daughter, and he just left. But he shouldn't. That I would obviously say that's kind of public figure, and who work for the, public and government. He should at least, what I said before, that we buy the food, everything we are prepared, but we didn't know that blackout. Even though Sara Wadud told that she's working with the student community or others. Let me tell you one thing. I took a little bit time. A lot of people called me and said, why you take time? That is a mistake. I say, okay, I can tell you here, Shawkat bhai and Tony Bhuiya and also Nizam bhai, we are not only, I know I am a public, but I'm not only the public, like I live here, go work and come back. Some people knows me at all. Like Shawkat bhai said, 1988. In that time, I didn't come. I came 1993, 94. After that, I have seen 2011. I think Shawkat bhai knows that there was a huge also snow in Texas, especially Dallas. It was a Cowboys game, and we are not prepared that time because all that equipment in Texas is stay on the Texas Panhandle. We know that, not Texas. So it was a delay to come here. All that equipment, manpower. We are having little problem, not like this year. We didn't have the blackout that year. We have a problem with the street, traffic, all others, but not the power. This time, power failure,
including power failure, lot of houses, water burst out. When I was getting out from my home, my neighbor, that lady called me. Hey, brother, do you have a bucket? I said, man, what is that for? I said, look at this. I saw that his garage is like water, top of the water heater, and from the roof, too much water is coming. And I have no idea. And is this way that even I can stay outside? I just call 911. And 911, they're saying they cannot help. Calls. Then I took a tools and I turned off her water. And after that, I left and I told him the shelter. And then I had surrounding my house, there's a 5-house water burst out. I said, oh my God. Now, probably my house also same thing. So this is the thing actually, this time it happened. And I mean, we could be prepared, but we cannot change the environment. Also that insulation of the houses. I think our southern part of the house is not ready by brother like you live in New York. I don't think so. Our insulation is good enough like in New York. I don't think so, because that's the way they design. We are not ready for this kind of environment. So this is the thing actually. So, and also, you know that right now is a virus time. But I have seen, I told you, I took a little bit time because I went some house. I saw all my friends, they're in good shape. Every family has a 2-3 family in their house. This is not for the, like they want the food, they need a shelter. And I have seen actually the Bangladeshi community here, actually each and everybody, they have a 2 family, 3 family, 4 family. After that, then I was really happy and I left my house. So that is the thing actually is happening in this, in Texas especially. So thank you very much. জি, আপনাদের সবার কাছে একটা বিষয় আপনারা এখানে যারা রয়েছেন আপনারা স্থানীয় ব্যবসায়ী বিভিন্ন পেশায় আপনারা নিয়োজিত এবং আমরা জানি যে টেক্সাসে অনেক বাংলাদেশী রয়েছেন এবং বেশ কিছু সংগঠন রয়েছে সেখানে এবং আপনারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেন। আমরা নিউ ইয়র্কে যখন এবার সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে, নিউ ইয়র্কে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে নিউ ইয়র্কে, সেই সময়টা বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি বিভিন্ন সংগঠন কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছিল, কবর দেয়া থেকে শুরু করে খাদ্য সবকিছুতেই। তো সেখানে আপনাদের এরকম এই মানবিক বিপর্যয়ের সময় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ কি সেখানে কোনো কাজ করার সুযোগ পেয়েছে কিনা বা করছেন কিনা? সেই ক্ষেত্রে সুযোগ অবশ্যই পাইছে এবং সেই সূত্র ধরে আমি আজকে স্যামসে গিয়েছিলাম যে কিছু পানি এবং যাহা কিছু পাওয়া যায় সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস all are out shelf. I didn't bring the picture, but I can explain you. Here is I can tell you I'm very proud that Shawkat bhai is here. He's one of our community businessman, biggest community business. He has a 5-6 the chain store in like in New York. You have some food store. I don't know, you met him. He has this one. It's called Indopak. I think you know that Indopak group, and they knows more than actually I do. But from my side, I went to Sam's Club. They give me only 1 case of the egg per customer. You can have only 1 egg. There is no water, nothing. So how I can help the people, the community from side? সরকার থেকে কোনো কিছু দেওয়ার কোনো বিষয় দেখছেন কিনা? They declared a state disaster, emergency, and they are trying to help. বা পানীয় এগুলা কি সরকার থেকে দেওয়া হচ্ছে কিনা? Actually, here is the 2 things. Government help, you have to go over there, firefighter, they're somewhere they're giving. But as a Bangladeshi, I can tell you, still our community people, they are not ready to take that kind of opportunity. They stay home or somebody can help. That's our culture actually. They are not like aggressively go grab some food from somewhere or the food bank. I would say that because still our community, our Bangladeshi people, I don't think so they are ready for that. But yes, they like to treat it. But when we have our opportunity and ability, available source, even Shawkat bhai, he gave us a money sometime, like that Bangladesh Association of North Texas, when we do. Actually, Sara Wadud already told you, we are not doing from our side. We have a sponsor, a donor, Tony Bhuiya.
Nizam bhai, they are helping maybe through us. But in this period, I don't know how we can do, because everybody has effect. Do you understand what I mean? So this is the thing. And from the business aspect, Shawkat bhai can tell more than I do. আসবো রানা ভাই আপনার কাছে আবার আসবো আমরা। Thank you. নিজাম ভাইয়ের কাছ থেকে একটু জানি যে আসলে মূলধারার যে বিষয়টা রানা ভাই শুরু করছিলেন পুরোপুরি বলেননি, আপনি যদি এই বিষয়টা থেকে একটু বলেন। টেড ক্রুজের ব্যাপারটা বলতেছেন তো, মানে সবকিছু মিলে যে ইলেক্টেড যারা আছেন, নির্বাচিত প্রতিনিধিরা যারা আছেন, তারা কিভাবে দায়িত্ব পালন করছেন, আসলে এই যে বিপদের সময় পাশে দাঁড়াচ্ছে কিনা মানুষের পাশে, বা কি ধরনের সবাই তো বলতেছে যে was not prepared. জি একটা হইছে, একটা কারণ ছিল, কারণ আমাদের পাওয়ার প্ল্যান্ট উইন্টারাইজ করা হয় না। পাওয়ার প্ল্যান্ট গুলো যেহেতু উইন্টারাইজ করা হয় নাই, ওদের প্ল্যান্টেই ফ্রিজ হয়ে গেছিল। তো ইট ওয়াজ ইনভেস্টিগেশন হবে, পরে হয়তো আশা করি নেক্সট টাইম প্রিপেয়ার থাকবে, কারণ ওয়েক আপ কল। তো আমরা অনেক লুপ হোল, সবাই সবাইকে ব্লেম করতেছে, যেমন রিপাবলিকান সাইড বলতেছে বিকজ অফ এই যে টারবাইন, বিভিন্ন কনভেনশনাল পাওয়ার প্রডিউসিং মেকানিক ইউজ করা হয়েছে, যে কারণে হয়তো পাওয়ার শর্টেজটা ক্রিয়েট হয়েছে। পাওয়ার শর্টেজ ক্রিয়েট হয়েছে, ওটা লোড ফ্যাক্টরটা প্রবলেম ছিল, হয়তো বিভিন্ন জায়গায় ওরা শুরু করছিল টু টেক দ্য পাওয়ার। ওটা করতে গিয়ে ওদের একটা নেইবারহুডে ওরা রিকভারি করতে পারতেছিল না। সো দে ওয়ার ডাউন ফর অলমোস্ট 3 days. Finally এখন হয়তো ইটস কামিং ডাউন, বাট হোপফুলি এখনো মানে যে অর্গানাইজ ভাবে কোনো হেল্প আসতেছে না, কারণ মেইনলি রোড কন্ডিশন ইজ নট গুড এনাফ টু এনিবডি টু ড্রাইভ। তো এখন গভর্নমেন্ট থেকেও যদি হেল্প করে, কেউ এমন নাই যে গিয়া হেল্প পাবে, কারণ আমি আমার এক নেইবারের সাথে কথা বলতেছে ফায়ার ফাইটার নাকি went to the house, একটা বাসা আগুন ধরছে, but they decided to let the house burn, কারণ it's too risky water fight and tackle this. So it's a very difficult time, difficult situation. Nobody was prepared, but অনেক blaming হচ্ছে। Eventually, hopefully we'll come to the bottom of it, but hopefully the next time it happens. But I think like Sara was saying, I see a lot of UT students, because আমার অনেক বাচ্চারা ওখানে থাকে, so they all faced a difficult time. তাদের পাওয়ার চলে গেছিল, like I said, we had to rescue some because no lights, no water, stuck at the apartment. I mean, I know Sara is from Dallas, but there are some of them are from Austin. Decided not to come home, but now they're forced to come home. Very difficult for everybody. পরিস্থিতি স্বাভাবিক হইতে কিরকম সময় লাগতে পারে, এরকম কোনো আইডিয়া পেয়েছেন কিনা? পরিস্থিতি স্বাভাবিক নরমাল লাইফে ফিরতে, মানে পরিস্থিতি যেরকম সবকিছুর মধ্যে, আমার মনে হয় hopefully by tomorrow it will be much better. আজকে যেমন অনেক নেইবারহুডের রোড is getting clear by itself. আমাদের মানে কেউ এসে ক্লিয়ার করতেছে না, কারণ it's Texas doesn't have that service. Have a sand truck অথবা ওই যে snow removal. Especially আমি তো সাউথ সাইডে থাকি, একটু আউট অফ টাউন, so এই সাইডে একদম নাই আর কি। আমি জানি না Sara can tell if the UT area already been cleared or not. জি ধন্যবাদ নিজাম ভাই। শওকত ভাই যদি বলেন, এই যে বিভিন্ন রানা ভাই অনেকগুলো বিষয় বলার চেষ্টা করেছেন, কমিউনিটির যে দায় দায়িত্বের বিষয়টা থেকে আপনারা যারা সেখানে একটা উচ্চ পর্যায়ে মানে একটা ভালো জায়গা, ভালো অবস্থানে রয়েছেন, সেই জায়গায় মানে আমি আপনার কাছে এই কথাটাই বলতেছিলাম যে কমিউনিটি হেল্প। আমি কমিউনিটির লিডার, ধরেন রানা ভাইও আছে, ধরেন মঈন ভাই আছে, যারা কমিউনিটির কাজ করে এবং
যে কোনো বিপদ আপদে তারা ঝাঁপায় পড়ে, এটা সত্য কথা। আমার সাথে পরশুদিন মবিন ভাইয়ের সাথে কথা হয়েছে, যে ব্যান্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর কি, ওনার সাথে কথা হলো। তো উনি বললো যে তার বাড়ি ছাদ ভেঙে পড়ছে, অল্পের জন্য আমি বেঁচে গেছি। এখন সিচুয়েশনটা এরকম হয়েছে, এটা ন্যাচারাল ডিজাস্টার, কে কারে হেল্প করবে? এবং নিজাম ভাই যেটা বলতেছে যে রাস্তায় বেরোয়া যাচ্ছে না, মানে এখানে কিন্তু হেল্পিং অ্যাটিটিউডের মানুষ অনেক আছে, কিন্তু এই টেক্সাসে আমরা এত বছর থাকি, আমরা উই আর প্রাউড যে এখানে নিঃস্বার্থভাবে কিন্তু আমাদের কমিউনিটি লিডাররা হেল্প করে। এই যে আপনি একটু আগে বললেন করোনার জন্য অনেকে নিউ ইয়র্কে আমরা একটা ইয়ে করছি, এখানে কিন্তু আমি এরকম এক্সাম্পল দিতে পারি, করোনাতে মারা গেছে আমাদের এক ফ্রেন্ড, তাকে গোসল দিবেন না, কিন্তু আমাদের এই লিডার সে ওখানে গিয়ে ডাক্তারকে বলছে যে সে যখন মারা গেছে ওই সময় তার করোনা ছিল না, তুমি লাশটা আমাদের দিত, এবং সে আইনে নিজে গোসল করাইছে, এবং সে কিন্তু হেলথিও না, তার হার্টের প্রবলেম, ইয়ের প্রবলেম, তারপর সে গোসল করেছে। ইট ইজ রিয়েলি সারপ্রাইজ মি। আমি তার সাথে কথা বললাম যে আপনি মানে এই ধরনের লোক আমাদের কমিউনিটিতে আছে, আমাদের কমিউনিটিতে যে ভালো মানে ভেরি হেল্পফুল লোক আছে, কিন্তু এই পার্টিকুলারলি এই টাইমটা আপনি সবাই কিন্তু একটা বিপদের মধ্যে আছে যে আরেকজনকে হেল্প করবে, কিন্তু আমরা সবাই ওয়েলকাম করছি। যেমন আমাদের বাড়িতে পাওয়ার যায় নাই, ওয়াটারও ঠিক ছিল, আমাদের যাদের পরিচিত আছে তাদেরকে আমরা ডাইকা কয়েকজন, আমার আত্মীয়র মধ্যে 2 জন আসছে আমার বাসায়, ছিল 2 দিন, তো সবাই সবাইকে নিয়ে গেছে বলে আমরা তো এটা এতটা ফেস করিনি। এটা শুধু এই বছরে যে হয়েছে তা না, আপনার গত বছরের আগের বছর এই যে স্ট্রম হয়েছিল, তখন আমাদের একটা স্টোরের সাইড দিয়ে পুরা ইলেকট্রিসিটি চলে গেছে। It took 5 days to come electricity. Everybody suffering, including me. তো এখানে আসলে কিন্তু ব্যাকআপ নাই। অন্যান্য সিটিতে যেরকম আছে, মানে ওকলাহোমা, আমার সাথে আজকে অনেকের সাথে কথা হয়েছে, তাদের কিন্তু এরকম আমরা যেটা ফেস করছি সেটা ওরা করে না, কারণ ওরা কিন্তু এই এরকম পরিস্থিতি ফেস করে তারা আসতে আগে। সুতরাং আমাদের লিডারদের মানে আমাদের হয় না বলে যে এটা ব্যাকআপ রাখবে না, সেই জিনিসটা খুবই মানে খারাপ। ওই জিনিসটা আমাদের উন্নত করতে হবে, যে ব্যাকআপ থাকতেই হবে। ঘরের মধ্যে একটা লাইন ইলেকট্রিসিটি চলে গেছে, অন্য জায়গায় গেছে, সে জায়গায় 7 দিন লাগার কথা। আমি গত বছরের কথা বলেছি, দিস ইজ দ্য ন্যাচারাল ডিজাস্টার, ওইটা ন্যাচারাল ডিজাস্টার, কিন্তু it took 7 days to get everything normal. তো এইটাই আর কি, এইসব ক্ষেত্রে কমিউনিটির লিডাররা হেল্প করে, যথেষ্ট হেল্প করে। শওকত ভাই, যে এই বাংলাদেশিদের কোনো তথ্য আপনাদের সবার কাছে কারো কাছে আছে কিনা, যে কিরকম বাংলাদেশি এফেক্টেড হয়েছে সেখানে বিভিন্ন ভাবে? বাংলাদেশের সোফার, আমি তো কমিউনিটি ব্যবসা করি, আমার এখানে অনেকে আসে, সবাই এফেক্টেড, কম বেশি সবাই এফেক্টেড। সংখ্যাটা কি বলা যাবে আনুমানিক কিরকম হতে পারে? সংখ্যা তো এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু এফেক্টেড যে অনেকে, মানে এটা সত্য কথা। কারণ আমাদের 2টা দোকান খোলা ছিল, এবং অনেক কাস্টমার এসে বলতেছিল যে তার অমুক আত্মীয়র কারেন্ট নাই, ওয়াটার নাই, এক একজনের দেখি যে কার্ড ভরে ভরে ওয়াটার নিচ্ছে। তো আমরা বললাম যে এত ওয়াটার দিলে তো আমরা সাপ্লাই দিতে পারবো না, তো আমরা লিমিট করে দিলাম। তারপরও কিন্তু আমি তখন বের হয়েছি বাসার থেকে দেখার জন্য যে কি অবস্থা। 98% দোকানপাট বন্ধ ছিল, মানে কোনো এমপ্লয় আসে নাই। আমরা তো ইচ্ছা করলে আরো দোকান খুলতে পারতাম, বাট কোনো এমপ্লয় শর্ট আপ করাটাই, সবাই তো ভয় আছে। এটা আপনি যে বললেন কমিউনিটি হেল্প এখন হয়তো করবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি কি হেল্পের দরকার, এখন সবাই আগায় যাবে। কিন্তু ওই সময় তো তাদেরই নিজেদের সবাই একটা মানে এরকম একটা পরিস্থিতিতে পড়ছে, অল অফ এ সাডেন কে কার হেল্প করবে, সেটা এটাই। আর সরকার থেকে তো এই ধরনের যারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তো সরকার তরফ থেকে একটা ক্ষতিপূরণ বা এই ধরনের
না এখন ধরেন সরকার থেকে তো কোনো কিছু করবে না। ধরেন আমার আমার কিছু কিছু শপিং সেন্টারে ওই যে ওয়াটার বাস্ট হয়ে প্রত্যেকটা দোকানের ইয়ে চলে গেছে, মানে পানি টানি হয়ে নষ্ট হয়ে গেছে, তখন ইন্স্যুরেন্স তো কভার অবশ্যই করবে। ওইটাই সবার, তো এই দেশে তো ইন্স্যুরেন্স ছাড়া কিছু নাই। তবে ইন্স্যুরেন্স কভার করবে সবাই, যার দোকানপাট বন্ধ ছিল তাদেরও কভার করবে, এবং যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এখন আমার বিল্ডিং ক্ষতি হলে আমার ইন্স্যুরেন্স আছে, আমার ইন্স্যুরেন্স কোম্পানি ওইটা টেক কেয়ার করবে, সেটাই আর কি। গভর্নমেন্ট তো অনুদান দিবে না এই ধরনের ব্যাপার আমার মনে হয়। আর দিলে ওই শেল্টার টেল্টারে দিতে পারে, তাদেরকে অনুদান দিয়ে মানুষকে যাতে হেল্প করা, ওগুলি তো আছেই। শেল্টার তো সব এখানে যত ডালাসের যত শেল্টার ছিল সবগুলোই ওপেন করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিভিন্ন কমিউনিটি সেন্টার, আমি শুনছি যে কমিউনিটি সেন্টার সব খুলে দিচ্ছে। লট অফ পিপল গো দেয়ার এন্ড এগুলি তো আছে, এগুলো তো মানবিক খাতিরে সবাই করছে। যার ইলেকট্রিসিটি নাই তারা শেল্টারে ছিল। এই রানা ভাই যে আপনি বলতেছিলেন যে আমি কোথায় যাবো, মানে এখন আমার এক ফ্রেন্ডে আমি এত অনুরোধ করলাম যে তুই আমার বাসায়, সে হোটেল খোঁজা শুরু করতে। 50 মাইলস রেডিয়ান্সে কোনো রুম নাই। আপনি ক্যান ইউ বিলিভ দিস? সো it is all of a sudden আজকে ঠিক হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু এভরিথিং নরমাল সো ফার। অনেক ধন্যবাদ শওকত ভাই। টনি ভাই, জি আপনি বলবেন যে ওনারা যে বিষয়গুলো বলেছেন, তো আপনার জায়গা থেকে আপনি যত দেখেছেন এই সহযোগিতার কথা এবং সার্বিক বিষয় নিয়ে। ডেফিনেটলি আমি এগ্রি ইচ এন্ড এভরিওয়ান এর সাথে, এবং হ্যাপেন টু বি আমার বাসায়ও কিছু আমার ফ্যামিলি মেম্বার এবং কিছু ফ্রেন্ডস তারা আসছে, এবং আপ্রাণ চেষ্টা করছি যে তাদের 100% পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। তারপরে এটা দিস ইজ এ মাদার নেচার এগেইন, and we have to be prepared. State is not ready for that. State didn't have enough budget. We can talk all day long negative, but overcome is everybody safe and healthy. And amar side theke I try my best. Even one of my business 100% provide korchi one day free food for anybody came in, and few of my employees and their family even spend the night in my business, and I welcome them, and it is part of me, who I am. And it states completely খুব very lightly নিচ্ছে যে এই ধরনের সিচুয়েশন ফেস করতে পারে। বাট বাঙালি couple of hundred people, almost 200 plus এই ধরনের ফেস করছে, but overall Bangali combinedly together they act like they are in family, they help each other, they always there for everybody. আমি মনে করি সেটা, এবং আমি যতটুকু জানি। অনেক ধন্যবাদ। আমরা একবার শেষ পর্যায়ে সারা ওয়াদুদ, আপনি যদি বলেন যে করোনার কথা যদি বলেন, করোনায় নতুন প্রজন্ম আমরা শুনি যে খুব কম এফেক্টেড হচ্ছে, কিন্তু তারা করোনাটা কিন্তু বহন করে, অন্যরা তাদের মাধ্যমে আক্রান্ত হওয়ার কি থাকে। এই অবস্থায় সবকিছু মিলে কি বলবেন, এই করোনা কালে এই ঝড় কিভাবে দেখছেন, কিভাবে এর থেকে উত্তরণের উপায়টা কি, কিভাবে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব, যে লেখাপড়া সবকিছু মিলিয়ে যদি আপনি বলেন। জি, সো অনেকে আই থিঙ্ক অনলাইনে এটা নিয়ে লেখালেখিও করেছে এবং হাসাহাসিও করেছে যে টেক্সাসের মতন স্টেট প্যান্ডেমিক এবং করোনা ভাইরাস শাটডাউন করতে পারে নাই, বাট 5 days of snow আমাদেরকে শাটডাউন করেছে। সেটাতে ইয়েস, ইন দ্য বিগিনিং এটা প্রথম দিয়ে আই থিঙ্ক it was like a miracle, just snow পড়ছে, it's a fun snow day. But as the days progressed, আমরা দেখতে পেরেছি যে as everybody shared যে it became a very big emergency situation. যেখানে করোনার ব্যাপারে concerned, I think যেমন সবাই শেয়ার করেছে, যারা লোক কমিউনিটি মেম্বারসকে ওয়েলকাম করেছে তাদের বাসায়, they tried to be as observant about the pandemic. সেখানে লোক এখনো everybody is maintaining social distance the best they can, but I think the crisis of the losing power and electricity, oita sabar higher priority moved up to that. So
even with that, I think a situation most people would be going to shelters at a faster rate, but going to the warming centers by egla hoytoba aro taratari khulto from the government's perspective by sectors and services. But because of the pandemic, I think resources rollout hua onek slowly ishete Texase. In the same space, the younger generation has been trying to maintain pandemic rules, but while also helping, you know, a crisis when we provided food and resources to the UT students, everybody has been encouraged. Shabai face mask pore esheche, amra baire provide korechi the resources, so at least we're meeting those standards. But I mean, a situation, and just like Shabai share koreche, it's been very tough and very hard to understand and gauge amra resources kibhabe provide korbo, amra help kibhabe korbo lokjonke. And you know, something that touched Shabai boleche, you know, 4 million people lost power in Texas. Ekhono people are sitting in the dark. Ekhono look, you know, Friday eta shuru hoyeche Monday te, ekhono 5 din pore look power pacche na, electricity pacche na, heat pacche na, ba panir sources pacche na. So a dire situation je যতটুকু পারতেছে করোনা ভাইরাসের rules maintain করা সবাই নিশ্চয়ই চেষ্টা করছে, but everyone's top concern and priority has been you know, getting everybody into a warm shelter location. I mean, just like সবাই share করেছে, এটা কখনো হয় নাই. So even from a younger perspective, যে এরকম crisis situation I don't think আমরা কখনো দেখেছি. And অনেকেই জানতো না কি preventative measures নেওয়া লাগবে, অনেকেই গ্রোসারি করে নাই এক সপ্তাহ আগে to prepare for this. And same thing যে সবাই শেয়ার করেছে যে আমাদের ডিউটি to come এখন যেহেতু আমরা পারছি, যারা যারা পারছে এগিয়ে আসতে to help those folks. অনেক ধন্যবাদ, সুন্দর। রানা ভাই, এই সব কিছু মিলে কি পরামর্শ একজন কমিউনিটি লিডার হিসাবে, যারা কমিউনিটি লিডার রয়েছেন তাদের এই সময়টায়, ক্রাইসিস তো আরো কিছু থাকবে, যদিও স্বাভাবিক হতে সময় লাগবে, সবকিছু মিলে করণীয় এবং ভবিষ্যতে যে সারা ওয়াদুদ সুন্দরভাবে বলেছেন, যোগ করবেন যদি বিষয়টা নিয়ে। Thank you, Salim Bhai, and thank you also, Sara Wadud. And I think you already get all that conclusion, and she explained really good. The one thing, you know, disaster is like an accident. You never know what happened, but it just you have to take precaution. So this pandemic, coronavirus, let's say what they teach us. Look at the restaurant. It's almost most of the restaurant business, airlines is affected. So restaurant is without like a drive-through restaurant is really affected. The restaurant who has a drive-through, they can survive, you know, something. So these kind of things actually is coming. Every pandemic has a certain actually the way it comes. So hopefully in my generation, I mean, we are almost, you know, everybody 50 plus. So we know now how to protect what condition, but still you never know the other coming, the way other thing is coming. But our community leader with our business people, we all help. It see that the people are here is a Tony Bhuiya. Last 6-7 days, he's helping his family, community people, his employee, and his neighbor. So everybody is doing, you know, helping each other. So I think in my opinion, that's what I told you. I have seen. I took some time because I left my house after 1 day. But I have seen, I'm really witness. The Bangladeshi community, they are helping really great way. I mean, in this kind of situation. And Shawkat Bhai already told you that, explaining that this situation is a little different. It's not only
the shortage of power and water, there is another thing, is a virus. It's a coronavirus. And in Texas, especially in Dallas, Shawkat bhai already say half of it. I can finish it with that. This second wave, he already told you that some very close friend and family affected. First wave, it was not that. But the second wave, today also, I think you saw the news. I think you already see there is our auntie died in New York, but she used to live in here. As already, everybody praying for her, but she was residing here. Day before yesterday, one person died in coronavirus in DC. He used to live in here, Farmers Branch. He's in Texas. So this is last Sunday. There is one auntie died, I think in 75. I think Shawkat bhai already knows. Nobody we can attend her janaza because of the weather. Her janaza was in the graveyard in Denton. They did the janaza there and they buried her. Same. It's not in the mosque because of the weather. So you see the situation. We cannot go janaza the mosque. We can do the one shot. Like go to the graveyard, do the janaza, and finish. So this is how it's actually we have to decide that every situation we have to actually consider that way. So I think we are doing well. ধন্যবাদ রানা ভাই। নিজাম ভাই, আমরা শেষ করব। ধন্যবাদ। এখন এটা ভালো একটা ডিসকাশন আপনারা শুরু করছেন। হয়তো অনেকেই জানতে পারতেছে আর কি, আমরা হয়তো আমাদের ফ্রেন্ড ফ্যামিলিদেরকে কল করে জানাচ্ছি, পাবলিকলি কিছু জিনিস শেয়ার করলাম। জি, ধন্যবাদ নিজাম ভাইয়ের। একটু যান্ত্রিক বোধহয় একটু ইন্টারনেটের বোধহয় একটু সমস্যা হয়েছে। আমরা শেষ করব। শওকত আলী ভাই। না, সেটাই আমাদের পরিস্থিতি এখন। আপনি যেটা বললেন যে করোনা ভাইরাস আমরা কিন্তু ফার্স্ট ওয়েভে অতটা ফেস করিনি। সেকেন্ড ওয়েভে আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ড এবং অনেক আত্মীয় স্বজনের মধ্যে করোনা ভাইরাসটা দেখা দিচ্ছে আর কি। কিন্তু আমরা রিসেন্টলি লাইক রানা ভাই said we lost few friends, very close friends, এই করোনা ভাইরাসে মারা গেছে। কিন্তু এখন আমাদের এই পরিস্থিতি ওভারকাম করতে হলে এটা ব্যাকআপ প্ল্যান তো দরকারই আছে। কিন্তু এখন এই ভ্যাকসিন চলে আসছে, অনেকেই কিন্তু ভ্যাকসিনেশন জন্য ফার্স্ট এবং সেকেন্ড শট দিয়ে ফেলছে। I think পরিস্থিতি will be the normal very very short time. So গভর্নমেন্ট হেল্প হচ্ছে, কিন্তু এই ধরনের সিচুয়েশনে মানুষ কিভাবে হেল্প করবে? গভর্নমেন্ট ওই যে আমি যেটা বললাম যে শেল্টার ওপেন ছিল, সবই ছিল, কিন্তু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সাহসও পাচ্ছিল না। ওই যেটা রানা ভাই বললো যে উপায়ন্তর না দেখে কম্বল টম্বল দিয়ে তারা ট্রাই করছে বাসায় থাকার জন্য, যে ইলেকট্রিসিটি চলে আসবে, এটা চলে আসবে, কিন্তু একটা সময় আর থাকা যাচ্ছিল না। তখন ওই রোডে এই খারাপ পরিস্থিতির মধ্যেই সবাই রওনা দিয়ে একজন আরেকজন, কিন্তু সবাই বাংলাদেশিরা যেটা করছে সবাই সবাইকে ওয়েলকাম করছে, কিন্তু সব বাসা থেকে সবাইকে বলছে যে আসো আমাদের বাসায় ইয়ে করো। এটাই হয়েছে আসলে, এটাই বিরাট হেল্প আর কি। এখন কমিউনিটির থেকে তো হেল্প সবাই করতেই চাচ্ছে, কিন্তু এই ধরনের একে অপরের যে আন্তরিকতা, এটার জন্যই আমাদের কমিউনিটি এতটা সাফার করে। তো নেক্সট টাইম আমার সাজেশন থাকবে, নেক্সট টাইম গভর্নমেন্টের উচিত ব্যাকআপ প্ল্যান থাকা দরকার। এভরিথিং শুড বি এ ব্যাকআপ প্ল্যান। কারণ আমাদের এখানে কখনো ঝড় হয় না বা হয় না, এইসব চিন্তা করলে হবে না। ব্যাকআপ প্ল্যান থাকলে আমাদের এইসব সমস্যাগুলো হতো না। তো সারা বিশ্বব্যাপী তো জলবায়ু পরিবর্তনের কারণে অনেক কিছু অঘটন ঘটছে বিভিন্ন জায়গায়। এখন ইমপ্রুভ হচ্ছে যে একদম যে টেক্সাস ইজ এ গ্রেট স্টেট, উই আর প্রাউড অফ আওয়ার স্টেট। আমাদের স্টেটে আমরা এখানে আছি, আমরা মনে করি যে অন্য অনেক স্টেটের থেকে আমরা ভালো আছি, অনেক ভালো আছি। এই ধরনের হঠাৎ
একটা সিচুয়েশন তৈরি হয়েছে, উই আর নট রেডি ফর ইট, বাট আই থিঙ্ক নেক্সট টাইম উইল হ্যাভ দ্য ব্যাকআপ প্ল্যান, এবং এরকম সিচুয়েশন হবে না। কিন্তু ইট ইজ এ গ্রেট স্টেট অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার টেক্সাস, কারণ আমরা এখানে আসি আজকে 40 বছর হয়ে গেছে, বাট ইট ইজ আমরা খুব শান্তিপূর্ণভাবে এই টেক্সাসে বসবাস করতেছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। টনি ভাই শেষ করবো। জি থ্যাংক ইউ শওকত ভাই, অ্যাবসলিউটলি ভেরি পজিটিভ আছে। টেক্সাস ওয়ান অফ দ্য বেস্ট স্টেটস, এবং আই হোপ আমাদের গভর্নর আমাদের স্টেটস রিয়েলাইজ করক হাউ ইম্পর্টেন্ট, এন্ড সারপ্রাইজ হ্যাপেন, সারপ্রাইজ হচ্ছে করোনা নিয়ে, সারপ্রাইজ হয়েছে এই ওয়েদার নিয়ে, বাট স্টিল ইট ইজ সাম কাইন্ড অফ নেচার, উই হ্যাভ টু ফেস দ্যাট। এখন আমি বিলিভ করি we have lots of money in our states, they spend lots of money, they should come up with some positive thing in the future. যেমন we prepared for our road, prepared for our water, prepared for our electricity, যেমন আমরা এই ধরনের প্রবলেমে ফেস না করি, সেটাই আমার সাজেস্ট থাকবে স্টেটের প্রতি। এবং অ্যাজ এ বাংলাদেশি কমিউনিটি মেম্বার অনুযায়ী, we love each others, we are together, we always there for each other, and that is Dallas love that, and I promise you that. সেটাই। অনেক ধন্যবাদ টনি ভাই। দর্শক, আমাদের আজকের ভিডিও অত্যন্ত সুন্দরভাবে বলেছেন টেক্সাসের এই অবস্থা থেকে উত্তরণের উপায় এবং বর্তমান পরিস্থিতি সুন্দরভাবে ওনারা বিশ্লেষণ করেছেন, বলেছেন। আমাদের নতুন প্রজন্মের যে সারা ওয়াদুদ, তিনি আমাদের অতিথি রানা ওয়াদুদের মেয়ে, অত্যন্ত সুন্দরভাবে বলেছে, তাকে অনেক ধন্যবাদ। নতুন প্রজন্মের একজন আমরা পেয়েছি, এই জন্য আমরা অত্যন্ত যে ভবিষ্যতে আশা করবো যে নতুন প্রজন্মের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বিষয়ে সিনিয়রদের সাথে সম্পৃক্ত হয়ে আরো এগিয়ে নিয়ে যাবে কমিউনিটিকে, বাংলাদেশকে মনে রাখবে নতুন প্রজন্ম, নিজের বাবার দেশ মার দেশ হিসেবে সেটাও মনে রাখবে। তো সে সকলকে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। রানা ওয়াদুদ, আপনাকে ধন্যবাদ। সারা ওয়াদুদ, শওকত আলী, টনি ভুঁইয়া এবং নিজামুদ্দিন, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের সাথে যারা ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি নিরাপদ থাকুন। Thank you, glad to be here. Thank you.